গরমের ভিতরে তো রান্না করতে ইচ্ছা করছে না, তারপরও যেহেতু বাসায় আজকে শুক্রবার সবাই আছে, তাই সংক্ষেপে তাদের জন্য কি কি রান্না বান্না করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকালবেলা গরমের ভিতরে নাস্তা বানাতে গেলে খুব কষ্ট হয়, তাই কয়েকদিন যাবৎ ফ্রোজেন করা পরোটা দিয়েই সকালের নাস্তাটা আমরা সেরে নিচ্ছি। কারণ ভীষণ গরম পড়েছে, এর ভিতরে সকালের নাস্তা বানাতে গেলে আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তাই যতটা সম্ভব অল্প কিছু দিয়ে সকালের নাস্তাটা করে নেওয়ার চেষ্টা করি। সকালের নাস্তা সেরে নিয়েছি, আর এখানে কিন্তু আমি সকালবেলা উঠেই গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। আর গরুর মাংস রান্নার জন্য এখানে আমি একটা আদা রসুনের পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি আবার গরুর মাংসটা রান্না করার সময় যখন রান্না করি তখনই আসলে আদা রসুনের পেস্টটা বানিয়ে নিই। এতে আমার কাছে গরুর মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আদা রসুনের পেস্ট বানানোর জন্য এখানে আমি আদা রসুন কেটে নিয়েছি, সাথে আমি কিছুটা আস্ত জিরে দিয়ে দিচ্ছি এবং কয়েকটা এলাচ দিয়ে এটা পানি দিয়ে ভালো করে এখন আমি পেস্টটা বানিয়ে নিব। রান্নাঘরের সব কিছু আমি রান্না করার জন্য গুছিয়ে রেখে এসেছি। আর এদিকে আবার আপনাদের ভাইয়া মার্কেট থেকে চলে এসেছে। সে আবার আসার সময় বাসার জন্য টুকটাক বাজার নিয়ে এসেছে। আমি তাকে আসার সময় কাঁচা আম নিয়ে আসতে বলেছিলাম, কারণ গরমের ভিতরে কাঁচা আমের ভর্তাটা কিন্তু একটু খেতে ভালো লাগে। আর তাকে আমি আসার সময় থানতুনি পাতা নিয়ে আসতে বলেছিলাম, সেগুলোও নিয়ে এসেছে। আজকে আমি থানতুনি পাতার ভর্তা করব। এখন আমি বাজারগুলো সব কিছু গুছিয়ে তারপর আমি রান্নাঘরে যাব, কারণ বাজারগুলো গুছিয়ে রেখে গেলে হয় কি, টেবিলটা একেবারে সুন্দর করে ক্লিন করে রেখে গেলে রান্না করে সব কিছু টেবিলের উপর সুন্দর করে এনে রাখা যায়। তাই আমি এগুলো আগে সব কিছু গুছিয়ে তারপর রান্নাঘরে রান্না করতে যাব। এদিকে আমি রান্নাঘরে সব কিছু তো রান্নার জন্য রেডি করে রেখে গিয়েছিলাম, তাই আর এসে রান্না করতে তেমন একটা সময় লাগেনি। কারণ গরুর মাংসের জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি গরুর মাংসটা মশলার ভিতরে ভালো করে কষিয়ে নেব, কারণ গরুর মাংসটা কিন্তু যত বেশি কষানো হয় এটার টেস্ট কিন্তু অত বেশি ভালো হয়। এদিকে আমি আবার আমার ছোট বাবাটাকে গোসল করিয়ে দিয়েছি। সে এখন নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে। আর সে আমাকে যাওয়ার সময় সালাম দিয়ে যাচ্ছে, বলছিল যে মামুনি, আমি নামাজ পড়ে তোমার জন্য অনেক বেশি দোয়া করব, তুমিও আমার জন্য দোয়া করো। আর আপনাদের ভাইয়া তো আমার বেডরুম থেকে এসির মধ্যে থেকে বেরিয়ে এসে এপাশে এসে বলে অনেক বেশি গরম, এত গরমে তুমি কিভাবে রান্না করো। আমি সেটাই তাকে বলছিলাম, দেখো এত গরমের ভিতরে আমরা রান্নাঘরে বসে মহিলারা রান্না করি। তারপর তাদেরকে আমি সুন্দর করে বিদায় দিয়ে নামাজের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি আবার থানতুনি পাতাগুলো বেছে নিচ্ছিলাম, কারণ এখন আমি থানতুনি পাতাগুলো ভালো করে ধুয়ে ভর্তা করে নিব। পাতাগুলোকে আমি খুব ভালো করে বেছে নিচ্ছিলাম, কারণ এতে কোনো যেন ময়লা না থাকে। এরপর আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই থানতুনি পাতা ভর্তাটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। রান্নাবান্না করার পরে সবথেকে বেশি কষ্টের কাজ হচ্ছে যে থালা বাসনগুলো জমে সেগুলোকে পরিষ্কার করা। আমার কাছে এটাই রান্নার পরে বেশি কষ্ট মনে হয়। তাই রান্নার পরে আমার যা যা জমেছে সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। অবশ্য সকালের নাস্তারগুলোও আমি রেখে দিয়েছিলাম। এরপর সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি সব কিছু ক্লিন করে নিব। আর এদিকে আমার অনেক বেশি গরম লাগছিল রান্না করার পরে, তাই ফ্রিজ থেকে কিছুটা ঠান্ডা তরমুজ বের করে খেয়ে নিচ্ছি। আর এটা অনেক ঠান্ডা ছিল, তাই দুপুরবেলা গরমের ভিতরে খেতে অনেক বেশি ভালো লাগছে। দুপুরে রান্নাঘর থেকে আসার পরে ঠান্ডা ঠান্ডা এই তরমুজটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছে যেন পুরো গলাটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে আমার গরুর মাংসটাও কিন্তু রান্না করা শেষ হয়ে গিয়েছে। গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে দেখেন। আমি আবার গরুর মাংসের উপর কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ রান্না শেষে গরুর মাংসের উপর টালা জিরা গুঁড়াটা দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর আমি চেয়েছিলাম ভর্তাটা পাটায় বেটে বানাবো, কিন্তু এই গরমের ভিতরে আমার তা একদমই সম্ভব হচ্ছে না। তাই আমি এটাকে ব্লেন্ডারে দিয়েই আসলে এখন ভর্তাটা বানিয়ে নিব। আর এইদিকে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এখন এদিকে এসে দেখি যে আমার মামুনিটা নামাজ পড়তেছে। সে একা একা গোসল করে কত সুন্দর নামাজে দাঁড়িয়ে গিয়েছে। মাশাল্লাহ, সবাই আমার মামুনিটার জন্য একবার হলেও মাশাল্লাহ বলে যাবেন। আমি কিন্তু ওকে একবারও নামাজের জন্য বলিনি, ও নিজের ইচ্ছাই কত সুন্দর একা একা এসে নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছে। এরপর মজা করে সবাই ভর্তা দিয়ে ভাত খেলাম। আর সবাই আমার ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছে, অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই আপনারা সবাই একবার ভর্তাটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার এই ভর্তার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে।